হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই তোমাকে, তুমি যে আর কারো নও। সাকিব বেমানি করছে, ওরে বেমানি করতে দেব না। আসলে চলচ্চিত্রে আসবো এটা কখনো ভাবিনি আমি। মানে আমার প্রয়াত হাসিবুল ইসলাম মিজান সাহেব আমার সাথে একদিন চ্যানেল ATN বাংলা চ্যানেলে আমি যে কোনো একটা কাজে নাসির ভাই নামে একজনের সাথে গিয়েছিলাম। তো ওখানে দেখা মাত্র উনি আমাকে অফার করেছিলেন যে আমি হাসিবুল ইসলাম মিজান, এই ছেলে তুমি নায়ক হবা। তো আমি বললাম যে না। বলে যে কেন? আমি বললাম যে না, আমাকে ত্যায্যপুত্র করবে ফ্যামিলিতে। তুমি কি করো? আমি গ্রুপ থিয়েটারে কাজ করি। ও আচ্ছা, তাহলে ছেলেরা তো আমার পেছনে ঘুরে, আমাদের পেছনে ঘুরে, তুমি উল্টা এই অফার করছো, তুমি নাম্বার দাও। দেন নাম্বার দিলাম, উনি ওনার একটা কার্ড দিলেন। তারপর নাসির ভাইকে উনি বললেন যে তোমার এই ছেলেরা আমার ভালো লাগছে, ওরা আমার একটা ছবিতে নেব এবং আমার একটা নতুন ছেলে দরকার। তো পরে উনি প্রায় 1 বছর মাসে 1 বার 2 বার এরকম কথা বলেন, মাঝে মাঝে ফোন দেন এরকম। আমি কোনো মতে রাজি না, মানে ছবি করব না এরকম আর কি। কারণ মানে আছে না যে একটা স্বপ্নের সাথেও তো যাইতে হবে, বা কখনো ছবির হিরো হয়ে যাব, এটা কখনো করিনি। তো ওনার তখন আমার স্বপ্ন তুমি ছবিটা ওনার শেষ, মানে রিলিজ হয়েছে এই অবস্থায়। পাশাপাশি উনি কপাল ছবিটা বানান। 2টা ছবিরই হিরো সাকিব ভাই এবং শাবনূর ম্যাডাম, এবং কপালে মাহফুজ ভাই ছিলেন। তো আমি ওই সিনেমা বিষয়ে প্রোগ্রাম দেখতাম দুপুরে। তো ATN বাংলা একটা প্রোগ্রাম, আবার মিজান ভাই প্রযোজক ছিলেন ATN বাংলার 2টা প্রোগ্রামের। একটা হলো সিনেমা আর একটা হলো নতুন ছবির গান। তখন এই প্রোগ্রামগুলো সিনেমার জন্য খুব ছিল, মানে খুব ভূমিকা রাখতো সিনেমার প্রচারে। তো ওই প্রোগ্রামে ওনার কপাল ছবির ফুটেজ দেখে আমি ওনাকে ফোন দিলাম নিজের থেকে, ভাইয়া আপনার কপাল ছবির ফুটেজ দেখলাম, খুব ভালো লাগলো, মানে এই ছবিটা আপনার ভালো চলবে। এই তুমি কোথায়? আমি তো বাসায় ভাইয়া। তুমি FDC আসো, তোমার সাথে শাবনূরের সাথে পরিচয় করিয়ে দেবো, সাকিবের সাথে পরিচয় করিয়ে দেবো। না ভাইয়া আমি তো বাসায়, আমি এখানে আসতে। তাহলে তুমি কালকে আসো, কালকে দুপুরে একসাথে খাবো। ভাইয়া কথা দিতে পারছো না? তুমি বলো, আমি পাশ দিয়ে রাখবো। আলাম আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে। আমি কয় না আগে কথা দাও না, রাতে আমি 11টার দিকে কল দেবো। রাতে উনি আমারে কল দিছে, কয় তোমার পাশ দিয়ে রাখছি গেটে, কালকে ঠিক 11টা থেকে 12টার ভিতর চলে আসবা। বললাম আচ্ছা ঠিক আছে। রাতে আমি সময় ভাবলাম যে কালকে হয়তো ভুলেই যাবেন উনি। সকাল 11টায় উনি ফোন, তুমি কি আসতেছো? বললাম ভাইয়া আচ্ছা আসবো আমি। তারপর তাড়াহুড়া করে ওনার দেখি যে উনি ভুলে নাই। তারপর আমি রেডি হয়ে FDCতে গেলাম। FDCতে সাউন্ড কমপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছি, মাহফুজ ভাই, আমাদের মাহফুজ আহমেদ, উনি আমাকে দেখে কেন জানি উনি আমাকে হয়তো বলে রাখছে, এই জন্য হতে পারে, উনি আমাকে বলে এই তুমি আর জোনা? তা বললাম জি। এই তুমি ছবি করতেছো না কেন? আল্লাম ভাইয়া আমি, কয় হ্যাঁ মিজান ভাই ছবি তুমি এরকম তোমাকে অনেক দিন ধরে বলতেছি আমি করতে না। ভাইয়া ছবির অবস্থা তো খারাপ। কেন খারাপ কিসের? এখন আমরা করতেছি না, এখন খারাপ সময় না, এখন ভালো সময়, করো যাও ভিতরে যাও। আমি ভিতরে গেলাম। তারপর একসাথে ডাবিং দেখলাম। ওই দিন সাকিব ভাইয়ের ডাবিং ছিল না, শাবনূর ম্যাডাম ছিলেন, তারপর হচ্ছে রেসি ছিলেন, দিঘি ছিলেন, মাহফুজ ভাইয়া ছিলেন, বা অন্যান্য টেকনিশিয়ানরা ছিলেন। তারপর একসাথে খেলাম। তারপর ওনারা সবাই মিলে আমাকে নিয়ে বসে বলে যে তুমি ছবি করবো না কেন তুমি? তা আমি বললাম যে আমার ফ্যামিলি আসলে এটা না, সমস্যা কি, তুমি তো গ্রুপ থিয়েটারে কাজ করো, তুমি গল্পটা শোনো। পরে সিদ্ধান্ত হলো যে কালকে ডাবিং নেই, কালকে তাহলে গল্পটা শোনো। তো মিজান ভাইয়ের বাসা হচ্ছে দিল্লি রোডের একদম শেষ মাথা, ওই যে ক্যাসেট কোম্পানি সেলিম খান ভাই, উনিও মারা গেছেন, ওনার একটা বিল্ডিং, উনি 4 তলায় থাকেন। ওখানে আমাকে টাইম দিল, দুপুরে আমি ওখানে গেলাম। দেন গল্পটা শুনলাম। গল্প শুনে দেখি যে একটা থাপ্পড়ও নেই গল্পের ভিতর। বললাম ভাইয়া এটা থাকবে তো? বলছে হ্যাঁ এটাই থাকবে। তো আমি বললাম তাইলে আমার মা যদি রাজি হয় আমি করতে পারবো। দেন আম্মাকে ফোন দিলাম। উনি আম্মার ফোনটা ধরে বলে যে, আম্মাকে মা ডাকা শুরু করছিল যে আমি আপনার একজন বড় ছেলে, আপনার ছোটো ছেলেরা নিয়ে একটা কাজ করতে চাই। দেন মা তো এত কিছু বোঝে না ফিল্ম টিম নিয়ে। মা বলে যে এটা ভালো হয় করো। সেখান থেকে
তুমি আছো হৃদয়েতে জয়েন্ট। প্রথমে আমার ফার্স্ট শুটিং হয়েছিল রাঙামাটির একটা ব্রিজে। গল্পটি আসলে রাঙামাটি বেস ছিল, একেবারে 90% রাঙামাটিতে শ্যুট হয়েছে। তো রাঙামাটি যে ঝুলন্ত পর্যটন যে ব্রিজটা, ওটার উপরে আমার ফার্স্ট একদম ছবিতে যে এন্ট্রিটা আমি তুমি আছো হৃদয় ছবিতে আমার এন্ট্রি যে শটটা, সেটা ব্রিজের উপর ছিল। আমার কাঁধে গিটার, একটা জ্যাকেট, ভেতরে হলুদ শার্ট, কাউবয় ক্যাপ এরকম। তো আমি শটের জন্য দাঁড়িয়েছি। আমাদের ডান্স ডিরেক্টর ছিল ইউসুফ ভাই। এটা কিন্তু ডান্সের শট না, আমার এন্ট্রি শট। আমি লিপ করতে করতে ব্রিজটাতে হেঁটে আসছি। তো ইউসুফ ভাই বুঝিয়ে দিল। দেন ক্যামেরাম্যান হচ্ছে জেডএস মিন্টু সাহেব, কেমতে কেমত ছবির ক্যামেরাম্যান, সব কিছু মিলে আমি দাঁড়িয়ে তখন ভাবছিলাম এই টিমটা সালমান ভাইকে নিয়ে কাজ করেছিল, এই টিমটা শাবনূর ম্যাডামকে নিয়ে, সাকিব ভাইরে নিয়ে কাজ করেছে এতদিন, তাদের সামনে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিজের উপর এটাই ভাবছিলাম যে এখন আমি শট দিচ্ছি, মানে স্বপ্ন এরকম। এরপর শটটা দিলাম, ওমা দেখি যে হাততালি দিল, শট হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে 2-3 বার নেবে, বলে যে না শট ওকে, ঠিক আছে। তারপর আর কি ফিলটা মানে অন্যরকম। হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হব আকাশে, হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে, হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়, তোমাকে চাই তোমাকে, তুমি যে আর কারো নও, বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে, বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। তুমি আছো হৃদয়ে করার রিলিজের আগে আমাকে 3টা ছবি মিজান ভাই সাইন করিয়ে ফেলেন। একটা হলো চাই শুধু তোমাকে, একটা হলো মনে মনে প্রেম, আর তুমি আছো হৃদয়ে। তো এই 3টা ছবি আমার সাথে সাইনটা বলতে এরকম, আসলে 300 টাকার একটা স্টাম্প হয়, সেখানে লেখা ছিল যে এই 3টা ছবি শ্যুট শেষ না হলে আমি কোনো ছবি করতে পারবো না। যাই হোক, তো পরবর্তী একটা ছবির 18 দিন শ্যুট করেছিলাম, চাই শুধু তোমাকে, আর মনে মনে প্রেমের মহরত হয়েছিল, কাকরাইলের বড় সড়ো মহরত হয়েছিল। যাই হোক, তো ওই আমাকে নিয়ে আমার প্রথম ছবি রিলিজের পর আসলে আমি অসম্ভব রকম একটা আর্টিস্টের ভাগ্য, এটা আমি খুব রিসিপশন পেয়েছিলাম। মানে প্রথম দিনের পর সেকেন্ড দিন থেকে আমার প্রচুর ছবির অফার, মানে বড় বড় ডিরেক্টর এবং ডিরেক্টর ওনারা মিজান ভাইয়ের আমার যে ফিল্মের অফিস ওখানে এসেছিলেন একটা পর্যায়ে। ও মিজান ভাই যারাই আসতো উনি ওই ডিটটা বের করে দেখাতো যে যে ও ছবি করতে পারবে না, আমার পারমিশন ছাড়া ও ছবি করতে পারবে না। কেন পারবে না মিজান? মানে সোহান ভাই বলতেছে কেন পারবে না, না ও সাকিব বেমানি করছে, ওরে বেমানি করতে দেবো না। সাকিব ভাই মানে সাকিব ভাইয়ের সাথে ওনার কোনো একটা কারণে হয়তো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য ছিলেন, উনি জেদ করে আসলে সাকিব ভাইয়ের ওপর অনেকটা এরকম। যাই হোক, তো পরবর্তী আমিও আর অত বেশি তখন কেরিয়ার টেরিয়ার এগুলো এত কিছু ভাবি নাই। কারণ হচ্ছে একটা মানুষ আমাকে ভালোবেসে এত ইয়ে করে, আমি রাজি ছিলাম না, সিনেমায় হিরো বানিয়েছেন, ওকে আমি না করলেও না করব, আমার এত বেশি ফিলিংস কাজ করেনি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।